আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনার রান্নায় সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে নিয়ে এসেছি চিংড়ি শুটকি ভর্তা। খুবই মজাদার এই শুটকি ভর্তা, একবার বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আশা করি সবার অনেক ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি। আমি এখানে 1 কাপের মতো চিংড়ি শুটকি নিয়েছি। এটা সুন্দর করে ধুয়ে তারপর আমি একটা ছাঁকনিতে এভাবে ছেঁকে রেখে দিয়েছিলাম। এখন এটা আমি ভেজে নিব। আমি একটা কড়াইয়ে এটা ভেজে নিচ্ছি। আর এ সময়ে চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে এবং অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিট সময় লাগবে এটা ভেজে নিতে। একদম ড্রাই করে ভেজে নিতে হবে যাতে খুব সহজে এটা গুঁড়ো করা যায়। চুলার জালটা এ সময় কিছুতেই বাড়িয়ে দেওয়া যাবে না, দেখা যাবে যে খুব দ্রুত তাহলে পুড়ে যাবে, কিন্তু ভিতরটা এতটা ড্রাই হবে না বা ক্রিস্পি হবে না। সো দেখুন আমি অল্প আছে কিন্তু এটা আমি ভেজে নিয়েছি। এখন একদম এটা ড্রাই হয়ে গিয়েছে আর খুব সহজেই কিন্তু এখন এটা বেটে বা ব্লেন্ডার করা যাবে। তো আমার যেহেতু এটা ভাজা হয়ে গিয়েছে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। আর আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো সরিষার তেল, আর দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে 1 টেবিল চামচের মতো রসুন নিয়েছি, আর 2 টুকরো দিয়ে দিব কাঁচামরিচ এভাবে। এখন এগুলো ভালো মতো একটু আমি ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এটা একটু নরম হয়ে আসছে। এটা কিছুটা নরম হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচের মতো লবণ, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ। ঝালটা আসলে নিজেদের পছন্দ অনুযায়ী, যে যেমন ঝাল খেতে পছন্দ করে। তো আমি এখন এগুলো ভালো মতো ভেজে নিচ্ছি। এগুলো ভাজতে ভাজতে একটা সময় দেখবেন যে এটার কালারটা খুব গাঢ় হয়ে এসেছে এবং পেঁয়াজ আর রসুনটা খুব সফট হয়ে এসেছে। তো তখনই বুঝতে হবে এটা ভাজা হয়ে গিয়েছে। তো দেখুন আমার এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, কালারটা একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে। তো এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। আর এদিকে আমি চিংড়ি শুটকিটা কিন্তু ব্লেন্ড করে নিয়েছি, এভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ আর রসুনটা যেটা আমি তেলে রেখেছিলাম সেটা হাত দিয়ে আরও একটু ম্যাশ করে দিব। মরিচগুলো এভাবে হাত দিয়ে ম্যাশ করে দিচ্ছি, পেঁয়াজগুলো একটু থেতলে নিচ্ছি আরও। তো এগুলো ভালো মতো ম্যাশ করা হয়ে গেলে আমি দিয়ে দিব চিংড়ি গুঁড়োর মধ্যে। এখন দিয়ে এগুলো ভালো মতো মেখে নিতে হবে। তো এগুলো মাখানোর আগে কিন্তু অবশ্যই একটু ধনিয়া পাতা দিয়ে নেবেন। আমি ধনিয়া পাতা কুচি দিচ্ছি, একদম ফ্রেশ ধনিয়া পাতা কুচি, তাহলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ধনিয়া পাতাটা দিয়ে এখন ভালো মতো এটা মাখিয়ে নিতে হবে। আমি এই পর্যায়ে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো সরিষার তেল, আর তেলটা দিয়ে আবার ভালো মতো আমি মাখিয়ে নিব। আর এই সময় কিন্তু লবণটা চেক করে দেখতে হবে লবণটা ঠিক আছে কিনা। যদি লবণটা কম হয় তাহলে আবার একটু লবণটা দিয়ে দিতে হবে। চিংড়ি শুটকি ভর্তাটা অনেকভাবেই করা যায়, তবে এভাবেও খুব ভালো লাগে। বাসা অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমার কিন্তু ভর্তা করা হয়ে গিয়েছে। তো দেখুন কত সহজে কিন্তু ভর্তা করা যায়। গরম গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লাগে। আশা করি বাসায় আপনারা ট্রাই করবেন, আর যদি ট্রাই করেই থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। তো আজকে এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।